দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ৪ নং আটগাঁও ইউনিয়নের মূলদুয়ার প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার বিকালে বেসরকারি প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর পিপলস দ্বীপের উদ্যোগে ৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। দ্বীপের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপির মনোনয়ন প্রত্যাশী আ.ন.ম বজলুর রশিদ কালু বলেছেন, যে আশা নিয়ে ১৯৭১ সালে ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা বোনের সসম্ভ হানির বিনিময়ে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা দীর্ঘ ৯ মাস রণাঙ্গে যুদ্ধ করে এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা এনে দিয়েছিলেন, তাদের আশা আকাঙ্ক্ষা ছিল একটি সুন্দর বৈষম্যহীন বাংলাদেশ গড়ার। আমি আশা করি সে যাত্রা হয়তো শুরু হয়েছে। আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আমাদের আগামী প্রজন্ম স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে না। আমাদের শিশুদের সঠিক ইতিহাস জানাতে হবে। কিভাবে দেশ স্বাধীন হয়েছে, কারা এদেশ স্বাধীন করেছে, এদের স্বাধীন করতে কত মানুষ প্রাণ দিয়েছে, সবকিছু জানাতে হবে। এছাড়াও সভায় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুজন কুমার মহন্ত, দ্বীপের পরিচালনায় সত্যজিৎ যুগ্ম সম্পাদক মানিক অধিকারী, সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিশ্বনাথ রায়, সিডিআর আঞ্চলিক সমন্বয়কারী কামরুজ্জামান, উপজেলা যুবদলের আহ্বায়ক সুমন চৌধুরী বক্তব্য রাখেন। আলোচনা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। যে আশা নিয়ে ১৯৭১ সালে ৩০ লক্ষ শহীদের বিনিময়ে ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের হানির বিনিময়ে আমরা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানরা বীর মুক্তিযোদ্ধারা যারা দীর্ঘ ৯ মাস রণাঙ্গনে যুদ্ধ করে এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা যারা এনে দিয়েছিলেন, তাদের আশা আকাঙ্ক্ষা ছিল একটি সুন্দর সুস্থ সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়বে। আমি আশা করি সেই যাত্রা হয়তো শুরু হয়েছে। আজকের শিশু কালকের ভবিষ্যৎ। আমাদের পরবর্তী প্রজন্ম স্বাধীনতার মুক্তিযুদ্ধের ইতিহাস অনেকেই কিন্তু জানে না। তো আপনারা আমাদের এই প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাবেন। দেশ স্বাধীন হয়েছে, ৩০ লক্ষ শহীদ হয়েছে, ২ লক্ষ মা বোনের সম্ভ্রমহানি হয়েছে। আমি এভাবে বলতে চাই, যেমন এই দিনে ১৬ই ডিসেম্বরে পাক হানাদার বাহিনী আত্মসমর্পণের মাধ্যমে আমরা স্বাধীনতা এবং বিজয় অর্জন করেছি। এই বিজয়টি আমাদের আনন্দের উল্লাসের, কিন্তু এই দিনটি আবার অনেকের কাছে বেদনা বিদুর, আবার কষ্টের, অনেক হাহাকারের। এই দোয়া রাখবেন যেন আমরা সুন্দরভাবে সারা বাংলাদেশে কাজ করতে পারি। যারা আমাদের সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে বিভিন্ন ধরনের পুরস্কার গ্রহণ করবেন সে পর্যন্ত আপনারা থাকবেন। আমি প্রধান অতিথি মহোদয়কে বলবো যে আপনি বিরলে যেভাবে কাজ করেছেন বোচাগঞ্জেও আপনি সেভাবে কাজ করবেন। একটি স্বাধীনতা পেয়েছি, একটি লাল পতাকা পেয়েছি। শ্রদ্ধা করে স্মরণ করতে চাই ২৪-এর এই স্বৈরাচার পতনে আন্দোলন করতে গিয়ে যারা আহত হয়েছে, যারা পঙ্গু হয়েছে, যারা অঙ্গহানি হয়েছে। আমাদের আশেপাশে এমন কিছু উদাহরণ আছে, আমার ছাত্র আছে যারা ইঞ্জিনিয়ার। আগামী ২৫ তারিখে ইশানিয়াতেও আমরা একটা প্রোগ্রাম করব।